তারেক রহমান ১৯৭১ সালের পরাজিত শক্তি, এটা উনি কাকে মিন করছে? উনি অবশ্য দলের নাম বলে নাই, কাকে মিন করছিল? তো যদি ১৯৭১ সালের পরাজিত শক্তিকে মিন করিয়া থাকে জামাতকে, তাহলে তো ওনাকে স্মরণ করতে হবে ওনার বাবার কথা। ওনার বাবা কি করছিল? ওনার বাবা প্রথমে প্রধানমন্ত্রী কাকে বানাইছিল? শাহ আজিজ। শাহ আজিজ কে ছিল? ওনার মা আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানাইছে। প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস কে ছিলেন? এটা তো ওনাকে ইতিহাস জানতে হবে। তাহলে উনি এখন হাসিনার ন্যারেটিভ যেগুলা উনি দেশে আসি শুরু করছে, এগুলো তো জনগণ এখন আর খায় না। এই ২৪ চলতে হবে কিংবা আমেরিকার প্রেসক্রিপশনে চলতে হবে। যেমন আমাদের মতো দেশ আছে, যেমন মালদ্বীপ আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর। তারা কি এইসব দেশের প্রেসক্রিপশনে চলে? যে এইটা একটু আলোচনা করবেন। আর দ্বিতীয় একটা প্রশ্ন মতিউর রহমান স্যারের কাছে। তিনি বলল এই সরকার হচ্ছে জামাতের সরকার, এনসিপির সরকার। তাহলে এই সরকারের যে নির্বাচন কমিশন, তিনি বিএনপির প্রায় ২২ জন প্রার্থীকে প্রায় ৭,০০০ কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করছে। তাহলে জামাতের বা এনসিপির সরকার হইলে কি ওই বিএনপির ঋণ খেলাপি লোকদের মনোনয়ন বৈধ ঘোষণা করত? এই বিষয়ে একটু আলোচনা করবেন আশা করি মতিউর রহমান স্যার। ফরিদ আনমিউট করতে, মিউট আছেন ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম মনির ভাই এবং যারা আলোচনা করতেছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো সবার কাছে আর কি, যে মোটামুটি 17 বছর বা 18 বছর থেকে ভোট দিতে পারে না জনগণ। তা 18 বছর যারা ভোট দিতে পারে না, তাহলে মোটামুটি 18 দুগুণা 36, যাদের বয়স 36 তারা মানে প্রথম ভোট দিবে। 18 থেকে 36 যাদের বয়স তারা প্রথম ভোট দিবে। তো এই 36 বছর মানে এই 18 বছরে কত হাজার লোক ভোটার আগের মাইনাস হয়েছে এবং নতুন কয় কোটি লোক অ্যাড হয়েছে ভোটার। তাহলে এই যে কিছু কিছু বুদ্ধিজীবী বা সুশীল যারা আছেন, তারা 1991 সালের জরিপ ধরেন, 1996 সালের জরিপ ধরেন, 2008 সালের জরিপ ধরেন, তো এই জরিপ কি কোনো কাজে আসবে কিনা? যেহেতু নতুন ভোটার মোটামুটি 4-5 কোটি এর মধ্যেই আছে, তো এরা তো ভোটই দেয় নাই। এরা যে জরিপ করেন বৈশা বৈশা, মানে কোনো যুক্তি ছাড়া, মানে তেল দেয় আরেক দলের। তো এইগুলা জরিপ আসলে আমরা মানি না বা বিশ্বাস করি না। ভোট হইলে টের পাবে, কিন্তু এই সুশীলরা, কিছু সুশীল যারা আলোচনা করে 200-250 সিট পাবে। একবার বলছেন একটা কথা, আর কোনো প্রশ্ন নেই বলেন। আর প্রশ্ন হলো একটা, যে এই যে ফ্যামিলি কার্ড যে বিএনপি দিবে, তো এই ফ্যামিলি কার্ড কাদের মাধ্যমে দিবে আর কি? মাধ্যমটা মানে যে এই পাতি নেতা যারা আছে 2,000 টাকা দিলে কার্ডে নাম করে দিব, এইটা করে দিব, ওইটা করে দিব, এদের মাধ্যমে দিবে নাকি? মাধ্যমটা কি? এইটাই আর কি, কোন মাধ্যমে দিবে? আনমিউট করতে হবে, মিউট আছেন। জি, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি। আমার বিএনপির সমর্থিত মনে হইতাছে মতিউর রহমান স্যার, ওনার কাছে, যে ওনার দলের নেতা তো অনেক ফতুয়া দিল যে কাফের, কুফুরি। তো আমার প্রশ্ন হচ্ছে, মুনাফিক বলে একটা শব্দ আছে, ওটা কে? আমি জানতে চাইতেছি ওইটা কে? যে ধরেন আপনি এখন বলছেন আমার সামনে এক কথা, কিন্তু আপনার তৃণমূল করছে অন্য কাজ। আপনি কোনো জনসভায় প্রকাশ্যে বলছেন না গণভোটের পক্ষে, কিন্তু আপনি বক্তব্য দিচ্ছেন না, কিন্তু এইভাবে আপনারা সাংবাদিক জিজ্ঞেস করলে বলেন যে আমরা গণভোটের পক্ষে। আর আপনার তৃণমূলে বলছে যে হা মানি জামাত, না মানি বিএনপি, প্রচার চালাচ্ছে। ঠিক আছে, তো এটা কি মানে তাহলে মুনাফিক কাকে বলে? এটা কি মুনাফিক আমরা বলতে পারি কিনা, মানে এটা আপনার কাছে আমার জানা। আমি বলছি না কি মুনাফিক, আপনার কাছে জানতে চাইছি। আর একটা বিষয় হচ্ছে, একজন আপনি একটা প্রচার করছেন যে একটা ফ্যামিলি কার্ড, যে তোমাদেরকে কার্ড দিব, আমাদেরকে ভোট দিলে আমরা যদি সরকার আসি, ওকে, আপনি এটা প্রচার করতে পারেন। আমি আপনাকে বলতে পারি যে ভাই আপনি যে কার্ডটা নিয়ে আসতেছেন এটা ভুয়া। এটা বলার কারণে কি আপনি আমাকে মারতে পারেন? এই অধিকার কি আপনার আছে? তাহলে এটার বিরুদ্ধে কি বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে যে লোকটা এই কাজটা করছে? আপনার কাছে আমার জানার কথা।
আর আপনারা যারা ওই যে বইয়ের বিষয়ের কথা বলছেন, দেখেন পৃথিবীতে স্বার্থবিহীন করি না, আমরা যে আল্লাহর ইবাদত করি এটাও স্বার্থের জন্য। কি স্বার্থ? আমরা জান্নাতে যাইতে পারবো, সেজন্য ইবাদত করি, নাইলে আমরা ইবাদতও করতাম না। বিষয় হচ্ছে বইয়ের বিষয় কখনো কারো পা চাটবে না। বইয়ের বিষয় দেখবে যে এখন কি চলতেছে, ওই অনুযায়ী তারা তাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যার সাথে স্বার্থ থাকবে তার সাথে বন্ধুত্ব করবে, যার সাথে স্বার্থ থাকবে না তাকে ইয়ে করবে। পার্মানেন্ট বন্ধুত্ব বা শত্রুত্ব বলতে পৃথিবীতে কিছু নাই। তো বিদেশিরা কি জি বললো এটা নিয়ে আমরা মনে হয় বাংলাদেশিদের এত মাথা ব্যথা করার কিছু নাই। আপনারা সৎ লোককে নির্বাচন করুন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব যে কে সৎ। জি আরেকটা প্রশ্ন ধন্যবাদ। হয়েছে স্যারের কাছে, লাস্ট একটা প্রশ্ন ভাই, 1 মিনিট 30 সেকেন্ড। যে 71-এ যারা মুক্তিযুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, একটা অনেক আমাদের জন্য দেশ গয়ে এনে দিছে। এখন আমার আর ওই সময় যারা বিরোধিতা করছে তারা দেশের বিরুদ্ধে গেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পরে যারা দেশের এই সংবিধান মেনে বাংলাদেশে রাজনীতি করছে, তাদের মধ্যে থেকে একটা দল বিদেশে টাকার পাচার করে বিদেশে সম্পদ করছে, আর আরেকটা দল ধরেন বিদেশে কোনো টাকা পাচার করছে না, এখন দেশপ্রেমিক কে? আপনার কাছে আমার প্রশ্ন। জি ধন্যবাদ। মিজানুর রহমান বলেন। জি, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে প্রফেসর ডক্টর এ কে এম মতিউর রহমান স্যারের কাছে। উনি বলছে যে ইউনূস সরকার জামাত এনসিপি একই সূত্রে কাজ করতেছে, অর্থাৎ উনি বোঝাতে চাইতেছে আগামী নির্বাচনটা হয়তো কোনোভাবেই বিএনপি কে মাইনাসের বোঝাতে যাচ্ছে ওনার। তাহলে প্রশ্ন হচ্ছে যে বিগত যে দাবিগুলো ছিল বিএনপি বাদে গণভোট, নির্বাচনের পূর্বে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, পিআর পদ্ধতি দাবি, তারপর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে অন্যান্য দাবি গুলো তো একটাও পালন করা হইল না। সুতরাং কি সরকার কি অবশ্যই বিএনপির কথা চলতেছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন। মনির ভাই, আপনি সহ সকল আলোচকদেরকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রফেসর সাহেবকে 2-3টা প্রশ্ন করব, উনি আশা করি উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন হইল যে তারেক রহমান সিলেটে গেছে জনসভা করার জন্য, তো উনি ওইখানে বলছিল 1971 সালের পরাজিত শক্তি। তো এখন 1971 সালের পরাজিত শক্তি, এটা উনি কাকে মিন করছে? উনি অবশ্য দলের নাম বলে নাই, কাকে মিন করছিল? তো যদি 1971 সালের পরাজিত শক্তিকে মিন করিয়া থাকে জামাতকে, তাহলে তো ওনাকে স্মরণ করতে হবে ওনার বাবার কথা। ওনার বাবা কি করছিল? ওনার বাবা প্রথমে প্রধানমন্ত্রী কাকে বানাইছিল? শাহ আজিজ। শাহ আজিজ কে ছিল? ওনার মা আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানাইছে। প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস কে ছিলেন? এটা তো ওনাকে ইতিহাস জানতে হবে। তাহলে উনি এখন হাসিনার নেগেটিভ যেগুলা উনি দেশে আসি শুরু করছে, এগুলো তো জনগণ এখন আর খায় না এই 24-এর পরে। আর হুম। দ্বিতীয় কথা হলো, আপনি বিভিন্ন টকশোতে বলছেন, এটা আমি দেখছি, যে জমাত 4-5% ভোট বেশি নাই। এখন কি আপনি ওই 4-5% ভোটের থেকে কি সরে আসছেন কিনা? আরেকটা প্রশ্ন হলো, বিএনপি যে দল, সবাই বলে বড় দল বড় দল, এখন দেখা গেছে বিএনপির ভিতরে 79 সিটের মধ্যে 92 জন হলো আপনার স্বতন্ত্র প্রার্থী। তাইলে যেই দল বহিষ্কার করার পরেও এদেরকে মানে আপনার সরাইতে পারে নাই, দলের প্রধানের কথা শুনে না, তাহলে এটা যারা জোট করে নির্বাচন করতেছে তাদের জন্য কি প্লাস পয়েন্ট হলো না? এই কথাটা একটু উত্তর দিবেন। আর আপনি কি 4% ভোট থেকে সরে আসছেন কিনা একটু জানাবেন। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম ধন্যবাদ। রহমতুল্লাহ। নজমুল 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 সাহেব বলেন। হ্যাঁ বলেন। আসসালামু জি আলাইকুম বলেন। ভাইয়া, মনি ভাই আমার শোনা যাচ্ছে? জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। যে আমার প্রশ্নটা হচ্ছে যে জামাত যে এনসাফের রাজনীতি কায়েম করতে চাইতেছে ভাইয়া, তো সেটা হচ্ছে যে এনসাফ কোনটা? বাসায় বাসায় মহিলাদেরকে পাঠাই দিয়া ভোটার আইডি কালেকশন করা,
করছে টাকা টাকা লুটপাট করছে, আপনার আইনের তোয়াক্কা করে নাই, তারা এখন ক্ষমতা কিছু বোঝে না। বেশি জামাত ছাত্র শিবির জামাত জামাত ইসলাম, এরপরে বিএনপি 3 নম্বরে নাম নিত। এখন যদি আপনার আওয়ামী লীগের যদি দোসর হয় তারাই বেশি।